নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের মেথি শাক দিয়ে কিন্তু আমরা নানান রকম রেসিপি প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। তেমনই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মেথি মালাই চিকেনের রেসিপি। ভীষণই সুস্বাদু হয় আর রুটি, পরোটা বা লাচ্চা পরাঠার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারাও বাড়িতে বানিয়ে থাকেন তাহলে মেথি শাক একেবারেই তেতো লাগবে না। কিভাবে বানিয়ে নেওয়া যায় এই সহজ ও সুস্বাদু এবং কম উপকরণ দিয়ে মেথি মালাই চিকেন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। মেথি মালাই চিকেন বানাবার জন্য নিয়েছি 1 কিলো উইথ বোন চিকেনের পিস। আর এরকম কারি কাট করে আমি চিকেনের পিসগুলোকে কাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোনলেস পিসও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় যদি কারি কাট পিস ইউজ করা হয় বেশি ভালো হয়। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই, 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এই 4টে উপকরণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে মেখে নেব। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে 30 থেকে 35 মিনিট বা 1 ঘন্টা সময় ধরে যদি রেখে দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। চিকেনটা আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। নিয়েছি আমি 2 বান্ডিল ফ্রেশ মেথি শাক। ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শাকের কিন্তু শুধুমাত্র পাতাগুলোই আমি নিয়েছি, কোনো ডান্টি বা ডাঁটা ইউজ করিনি। অর্ধেকটা পরিমাণে মেথি শাক আমি কুচিয়ে নেব, তবে একদম মিহি করে কুচিয়ে নেওয়ার প্রয়োজন নেই। বাকি অর্ধেকটা আলাদা করে রেখে দিচ্ছি। আর দেখুন আমি কিন্তু একদম মিহি কুচি করে শাকটা কাটছি না, একটু বড় বড় টুকরো করে শাকটাকে কেটে নিচ্ছি। শাকটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। রান্নাটা এখানে আমি সাদা তেলেই করছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে কেটে নেওয়া শাক আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে শাকটাকে একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। শাক যদি মুচমুচে করে ভাজা না হয় তাহলে কিন্তু তেতো ভাব লাগবে। তাই অবশ্যই একদম মুচমুচে করে শাকটাকে ভেজে নিতে হবে। দেখুন আমার শাক ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া শাকটা আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে কিন্তু কখনোই চিকেন ভাজবেন না। হাই ফ্লেমে চিকেন ভাজবেন। লো ফ্লেমে যদি চিকেন ভাজা হয় তাহলে জিঞ্জার গার্লিক পেস্ট, দই আর লবণ মাখিয়ে রাখার কারণে চিকেনের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে আর তাতে চিকেনটা ঠিকভাবে ভাজা যাবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনটাকে মিনিট 5 সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলো ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর চিকেনটা আমি মোটামুটি 45 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর ভালো করে ভেজে নিচ্ছি। এতেই কিন্তু চিকেন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা করতে খুব একটা সময় লাগবে না। সমস্ত চিকেনের টুকরো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই একই বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও অবশ্যই ব্যবহার করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে মিনিট 3 সময় ধরে হালকা লাল করে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজটাকে আরও 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুন বাটার কোনো কাঁচা গন্ধ থেকে না যায়। 3টে উপকরণ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিকেনের টুকরোগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করে রাখা এক্সট্রা মশলাটা থেকে গেছিল সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দেবেন। এক্সট্রা যে ম্যারিনেশনের মশলাটা থেকে গেছিল সেটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাতে আমি কোনো জলের ব্যবহার করব না। ম্যারিনেশনের এক্সট্রা যে মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর ঢাকা দিয়ে লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট রেখে দিলেই চিকেনের থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে, আর তাতেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। 8 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। চিকেন কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাড় থেকে চিকেন ছেড়ে আসছে। যদি আপনাদের বেশি গ্রেভির প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই পর্যায়ে হাফ কাপ পরিমাণে গরম জল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। যেহেতু মেথি মালাই চিকেন, তাই ফ্রেশ ক্রিম অবশ্যই ব্যবহার করতেই হবে। আর যাদের কাছে ফ্রেশ ক্রিম নেই তারা কিন্তু দুধের স্বর ফেটিয়ে নিয়ে অবশ্যই ব্যবহার করতেই পারেন। ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের দুধ। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মেথি শাক। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের দুধ দিতে অপছন্দ হয় তাহলে আপনারা দুধের বদলে জলও অবশ্যই ব্যবহার করতে পারেন, কারণ অনেকেই মাংসের সাথে ঠিক দুধ পছন্দ করেন না। কিন্তু বিরিয়ানি যখন আমরা বানাই তাতে কিন্তু আমরা অবশ্যই দুধের ব্যবহার করি। এছাড়া দুধ দিয়ে আমরা চিকেনের অনেক রকম প্রিপারেশনও কিন্তু করেই থাকি। আমাদের মেথি মালাই চিকেন মোটামুটি হয়ে এসছে। 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম গরম মেথি মালাই চিকেন আমি সার্ভ করব। আমার আজকের এই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতির মেথি মালাই চিকেনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।